মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি এবং তার রুহের মাগফিরাত কামনা করছি যে এই দল সৃষ্টি না করলে বাংলাদেশের স্বাধীনতা হতো না। এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের নেতা জননেতা জনাব তারেক রহমানের প্রতি, যিনি 27 বছর যাবৎ তিল তিল করে আন্দোলন সংগ্রাম করে এই দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছেন। পাশাপাশি কৃতজ্ঞতা অর্জন করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসব নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন। আমার দলের নেতৃবৃন্দ প্রায় 420 জন শহীদ হয়েছেন। সেসব পরিবারের প্রতি আমার কৃতজ্ঞতা এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমি সকল শহীদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এখানে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় নেতা, ঢাকা 11 আসনের মাটি ও মানুষের নেতা, নির্যাতিত জননেতা, যিনি দীর্ঘদিন এই হাসিনার কবলের দুঃশাসনের জন্য একটি মিথ্যা মামলায়, হয়রানিমূলক মামলায় তিনি দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছেন। সেই আমার প্রিয় নেতা, আপনাদের প্রিয় নেতা, ঢাকা মহানগরের অভিভাবক জনাব এম.এ. কাইয়ুম ভাইয়ের প্রতি এবং উপস্থিত ওনার সাথে যত নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন সকলকে কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন আমি বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার জন্য লন্ডনে গিয়েছিলাম। উচ্চশিক্ষা শেষ করে 2013 সালে সপরিবারে আমি এখানে চলে এসেছিলাম এবং পরবর্তীতে রাজনৈতিক কর্মকাণ্ডে কন্টিনিউ অংশগ্রহণ করছিলাম। তখনই আমি রাজপথে একদিন হাসিনা বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হই। দেন আমার কোথাও ট্রিটমেন্ট হচ্ছিল না, আমি একটি চোখের ভিশন লস্ট করি। পরবর্তীতে আমি লন্ডনে যাই এবং সেখানে ট্রিটমেন্ট করি, যদিও আমি আমার আর চোখের ভিশনটি ফিরে পাইনি। এবং দীর্ঘ লন্ডনে থাকাকালীন আমি তার একটি মিথ্যা মামলায় জর্জরিত হই। এর মধ্যে একটি এমন খারাপ মামলা ছিল, সেই মামলার কারণে আমি বাংলাদেশে আসতে পারিনি। ইনশাল্লাহ এখন বাংলাদেশে এসেছি, আল্লাহর রহমতে মামলার জামিন নিব। আপনাদের সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে আন্দোলন সংগ্রামের জননেতা জনাব তারেক রহমানের সরকার গঠন করার মাধ্যমে 31 দফা বাস্তবায়নে সকলকে নিয়ে কাজ করব, এই প্রত্যাশা সকলের কাছে আমাদের জননেতা তারেক রহমানের দ্রুত সময়ের মধ্যে সকল মামলা আইনি পদক্ষেপ মোকাবেলা করে আসবে বলে আমরা বিশ্বাস করি। আমরা বাংলাদেশের কোটি জনতা এই এয়ারপোর্টে এসে তাকে রিসিভ করব, এই প্রত্যাশা ব্যক্ত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্বাস্থ্য কামনা করে, কোকো ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করে আমি আপনাদের কাছ থেকে এখানে আনুষ্ঠানিকভাবে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে রাজপথে, কাঁধে কাঁধ মিলিয়ে সাংগঠনিক প্রত্যেকটি কর্মকাণ্ড জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা পালন করব। এই প্রত্যাশা আশাবাদ ব্যক্ত করে আমি এখানে বক্তব্য শেষ করছি। এখন আমাদের মধ্যে